শুরুতে জানাবো, হাদি হত্যার মাস্টারমাইন্ড বাপ্পি কলকাতার পুলিশের হাতে আটক। এরপর জানাবো, খালেদা জিয়া জীবিত থাকলে আমাকে বহিষ্কার করা সম্ভব হতো না, মন্তব্য রুমিন ফারহানা। সর্বশেষ জানাবো, অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতেই স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা, মন্তব্য মির্জা আলমগীরের। কলকাতার রাজারহাট এলাকার ওয়েস্ট বেরাবেরি মেঠোপাড়ার ঝনঝন গলির একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার A3 ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। সর্বশেষ ৬ জানুয়ারি রাতেও তাকে ওই ফ্ল্যাটে অবস্থান করতে দেখা যায়। যদিও ঘটনাস্থলে বাপ্পিকে সরাসরি পাওয়া যায়নি, তবে ওই ফ্ল্যাটে উপস্থিত ছিলেন শেরে বাংলানগর থানার পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতা মুশফিকুর রহমান উজ্জ্বল, একই থানার স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সজিবুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর শরীফ। এই নেতারাই নিশ্চিত করেছেন যে বাপ্পি দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে প্রায় ১ বছরের বেশি সময় ধরে বাপ্পি ও আওয়ামী লীগের কয়েকজন নেতা পুলিশ পরিচয়ে ওই এলাকায় আত্মগোপনে ছিলেন। একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে কলকাতা পুলিশের হাতে আটক হয়েছেন তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। তবে এ বিষয়ে নারায়ণপুর থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন বাপ্পি। রূপনগরের কাউন্সিলর কার্যালয়ের কর্মরতরা জানান, সর্বশেষ ২০২৪ সালের ৩ আগস্ট তিনি সেখানে এসেছিলেন। ৫ আগস্টের পর থেকে পলাতক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি। রূপনগরের মিল্ক ভিটা রোডে গেলে দেখা হয় বাপ্পির মায়ের সাথে। যদিও তিনি দাবি করেন ছেলে এমন অপরাধে জড়িত নন। তিনি বলেন, মানুষ তো অনেক কিছুই বলে, মোবাইলে অনেক কিছু ছড়িয়ে দেয়, মূলত বাস্তবতা কেউ দেখে না। আমি এটি বিশ্বাস করি না যে আমার ছেলে এটির সাথে জড়িত। হাদি হত্যা মামলার চার্জশিটে বাপ্পিকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করেছে ডিবি পুলিশ, যদিও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। স্থানীয়রা জানান, বাড়ি দখল, খুন, ছিনতাই, চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল বাপ্পি। সে মূলত ইলিয়াস মোল্লার ছত্রছায়ায় এগুলো করেছে। স্থানীয়দের দাবি, হাদি হত্যার ঘটনায় জড়িত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর সহ সবাইকে দ্রুত গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ নেবে রাষ্ট্র। অন্যদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আজকে বাংলাদেশে যে আরেকটা গণতান্ত্রিক পরিবর্তন হতে যাচ্ছে তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। তিনি আমাকে রাজনীতিতে এনেছেন। তিনি জীবিত থাকাকালে আমার বিরুদ্ধে কোনো বহিষ্কারের আদেশ আসেনি। এই আদেশ এসেছে তার মৃত্যুর পর। আজকে যদি উনি জীবিত থাকতেন, অনেক কিছুই হয়তো অন্য রকম হতো। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলের টক শো প্রোগ্রামে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গত ১৭ বছর ধরে, বিশেষ করে গত ১৫ বছরে টেলিভিশন টক শো, সংসদ ও নির্বাচনী এলাকায় ধারাবাহিকভাবে দল, দেশ ও মানুষের পক্ষে কথা বলে এসেছেন। তার ভাষায়, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেখানে নানা ধরনের হিসাব নিকাশ থাকা স্বাভাবিক। দীর্ঘদিন পর দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে এবং সে কারণে বিএনপি কয়েকটি রাজনৈতিক দলের সাথে জোট ও আসন সমঝোতায় গেছে। বিএনপির হাতেও হয়তো খুব বেশি অপশন ছিল না। তিনি আরও বলেন, আমি দলীয় নির্দেশনা অনুযায়ী ২০১৭ সাল থেকে সংশ্লিষ্ট আসনে কাজ করে আসছি। বিশেষ করে উকিল আব্দুল সাত্তার নৌকা মার্কায় চলে যাওয়ার পর দল থেকে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে ওই আসনটি আমাকে দেওয়া হবে এবং সেখানেই আমাকে কাজ করতে হবে। নির্বাচন সামনে আসার পর হঠাৎ করেই দলীয় হাইকমান্ড থেকে জানানো হয় অন্য একটি দলের সাথে জোট করা হচ্ছে, তবে এই সিদ্ধান্তের বিষয় আমাকে ব্যক্তিগতভাবে কিছু জানানো হয়নি। তিনি বলেন, দলের সিদ্ধান্ত বদলাতে পারে, কিন্তু এলাকার মানুষের প্রতি আমার যে অঙ্গীকার তা আমি উপেক্ষা করতে পারি না। সে কারণেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমার এলাকার মানুষের স্পষ্ট দাবি ছিল এবার যেন জোটের কোনো প্রার্থী না দেওয়া হয় এবং ধানের শীষের প্রার্থী আসে। কারণ ২০০১ সালের পর থেকে এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী ছিল না। ২০১৮ সালে উকিল আব্দুল সাত্তার ধানের শীষে নির্বাচিত হলেও তিনি সংসদে মাত্র একদিন উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানুষকে আর অন্ধকারে রাখা সম্ভব নয়। কে মাঠে আছেন, কে নেই, কে দুঃসময়ে ফোন ধরেন আর কে নিরাপদ দূরত্বে থাকেন, সবকিছুই এখন মানুষের চোখের সামনে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই তার দাফনের আগেই বিএনপির ৯ জন নেতাকে বহিষ্কারের ঘটনা মানুষ ভালোভাবে নেয়নি। নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে রুমিন ফারহানা জানান, এটি তিনি এককভাবে নেননি। তার এলাকার ১৯টি ইউনিয়নের প্রতিনিধিদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়েই তিনি এ সিদ্ধান্তে পৌঁছেছেন। তিনি বলেন, এলাকার মানুষের সাথে তার যে প্রতিশ্রুতি ও দায়বদ্ধতা রয়েছে সেটাই আমার কাছে মুখ্য। তিনি জানান, নির্বাচন করার আগে তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, দলীয় ও বেসরকারি পেশাদার প্রতিষ্ঠানের করা ৮ থেকে ৯টি জরিপ প্রতিবেদন পর্যালোচনা করেছেন। এসব জরিপের ভিত্তিতেই তিনি হাঁস মার্কায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত এলাকায় বড় কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি। তবে ২২ তারিখ থেকে প্রচারণা শুরু হলে পরিস্থিতি আরও স্পষ্ট হবে। ২১ তারিখ প্রতীক বরাদ্দের পর প্রকৃত চিত্র বোঝা যাবে বলে তিনি মনে করেন। একটি অনলাইন বার্তা সংস্থার খবর। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই রাজধানীতে মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সকল শ্রেণীপেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নয়তো ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসরা মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্ব বিপন্ন করতে মরিয়া হয়ে উঠবে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মুসাব্বিরকে হত্যা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এক শোক বার্তায় বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত। দুষ্কৃতিকারীদের নির্মম ও পৈশাচিক হামলায় আজিজুর রহমান মুসাব্বির নিহতর ঘটনা সেই অপতৎপরতারই নির্মম প্রতিপ্রকাশ।